স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি ও অগ্রাধিকার। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতারের আগে দলের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ মোনাজাত পরিচালনা করেন। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দাবি ছিল জকসু নির্বাচনের, অথচ 7 মাস পেরিয়ে গেলেও হয়নি কাজের কাজ কিছুই। বিশ্ববিদ্যালয় আইনেই নেই ছাত্র সংসদের বিধান। এমন অবস্থায় দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুতই নীতিমালার আশ্বাস প্রশাসনের। ছাত্র শিবির দ্রুত জকসু নির্বাচন চাইলেও আগে কিছু সংস্কারের দাবি ছাত্রদলের। 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 2 দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান, হয়নি নির্বাচনও, আছে আবাসন সংকট সহ নানা সমস্যা। আমরা চাই জকসুর নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক। জকসু নির্বাচন অনেক প্রয়োজনীয়, কেননা জকসু সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ, এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন। সবারই চাওয়া আর দখলদারিত্ব নয়, সহাবস্থান। জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে, ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে জকসু নির্বাচনটা দেওয়া দরকার। ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে, যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এইটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে জকসুর মাধ্যমে, তাহলে আমরা কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবের সংখ্যা আছে, তাই দ্রুত জকসু নির্বাচন দরকার। আমরা বিগত সময় দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো ম্যানিপুলেট করতে। সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তবে ছাত্রদল চায় কিছু সংস্কারের পর নির্বাচন। জকসু নির্বাচন আমি সবসময় চাই, কারণ ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক, এই বিষয়টা আমি সবসময় আশা করি। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার, এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর জকসু নির্বাচন হোক, এটা আমি সবসময় চাই। চলতি বছরের 2রা জানুয়ারি 99তম সিন্ডিকেট সভায় জকসুর নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও। তারই পার্সপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে, প্রথমত ছাত্র সংক্রান্ত 6 সদস্যের কমিটি। ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল। আমরা আসলে যেটা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমি আশা করি সেটা ছাত্র বান্ধব হবে। সেটা হলো যে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে। আমার মনে হয় অতি সত্বর আমরা এটা একবারে উপরে আইনটা করার জন্য পাঠাই। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন জকসুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সসীমা। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জকসু নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে, উন্নত হবে শিক্ষার মান, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরে রয়েছে স্টারলিংকের একটি প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের চুক্তি হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। স্টারলিংক সর্বত্রই লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত উচ্চ গতির ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এর আগে গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের মধ্যে ফোনালাপে বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এবারের ঈদে বেতন আর বোনাস না পাওয়ার ঝুঁকিতে আছে 200 কারখানার প্রায় 1 লাখ শ্রমিক। বিজেএমইএ বলছে এসব কারখানার মধ্যে 34টির বেশি ঝুঁকিতে। শিল্প মালিকদের শঙ্কা, সময় মতো শতভাগ কারখানায় বেতন ভাতা পরিশোধ করা না গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে শিল্পাঞ্চল। সংকট এড়াতে বিজেএমইতে বিশেষ সেল করা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প। শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি। নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার। আমি তো কমপ্লেক্স মেনে বেতন ফ্যাক্টরি চালাচ্ছি, আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি, এরপর আমার গ্লাসগুলি কেন ভাঙলো? যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না। গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ ছিল, আমার তো 30 লক্ষ টাকা লস হয়ে গেল। এটা কে দিবে? এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা। শিল্প উদ্যোক্তারা বলছেন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা। বিজিএমইএ বলছে, প্রায় 200 কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার শঙ্কা আছে, যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা। প্রায় 200 ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে খারাপ, যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না, এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 34টা ফ্যাক্টরি। এর অবস্থা খুবই খারাপ। বেশিরভাগই একটু ছোট সাইজের ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান, অনেক আগের থেকে সমস্যা। শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। তবে উদ্যোক্তারা বলছেন, শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি। একটা মালিক তার ফান্ড, তার মালটা এক্সপোর্ট হয়ে গেছে, ফান্ডটা ডিউ টাইমে আসে নাই, সেটা আমার ব্যাংক বিজিএমইএ বিবেচনায় আনতে পারে। যা স্বচ্ছ একটা পিকচার থাকতে হবে। এক অগ্রিম লোন, এক্সপোর্ট প্রসিডিউর এগেনস্টের লোন, এগুলো দিয়ে যদি আমরা পার করতে পারি তাহলে আমরা উৎসবমুখর পরিবেশে আনন্দঘন পরিবেশে ঈদে ছুটিতে যেতে পারবো। কারণ আমাদের কোনোভাবে এই মুহূর্তে কাম্য না আরেকটি শ্রমিক অসন্তোষ নিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। শিল্প মালিকদের শঙ্কা, বেতন বোনাস নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ হলে তৈরি পোশাক শিল্পের জন্য সে ধাক্কা সামলানো কঠিন হবে। এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট, আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।